আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ব্যায়াম সংক্রান্ত বিভিন্ন বিষয়, কখন ব্যায়াম করবেন, কিভাবে ব্যায়াম করবেন, কি পরে ব্যায়াম করবেন, খালি পেটে ব্যায়াম করবেন না ভরা পেটে ব্যায়াম করবেন, ইত্যাদি ব্যায়াম সংক্রান্ত বিভিন্ন বিষয় আমি অলরেডি আমার পূর্বের ভিডিওগুলোতে আলোচনা করেছি। সব উপকার দেখলেন, ব্যায়াম মানেই উপকার। এত কিছু আমরা দেখলাম যে ব্যায়াম করা মানেই উপকার, ব্যায়াম করলে আমার উপকার হবে, দীর্ঘ জীবন লাভ হবে। এত ভালো জিনিস দেখছেন, মন্দ জিনিসগুলো দেখবেন না? ব্যায়ামের কিছু মন্দ দিক আছে না? কিছু অসুবিধা আছে না ব্যায়ামের? তারপরে সুবিধাগুলো জানলেন, যদি অসুবিধাগুলো না জানেন সেটা আপনার জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে না? বলা হয় প্রত্যেকটা কাজের আগে কাজের খারাপ দিকটাকে আপনার জেনে নিতে হবে। যে কোনো কাজ জীবনে করবেন, প্রত্যেকটা কাজের আগে নেগেটিভ সাইড, খারাপ দিকটা দেখে নিন। খারাপ দিক সম্বন্ধে যদি আপনি জেনে থাকেন তাহলে আপনার জন্য এটা হবে সর্বোত্তম নির্দেশনা, সর্বোত্তম উপদেশ। আপনি যে কোনো কাজের খারাপ দিকগুলোকে যদি আগে বাছাই করতে পারেন এবং এগুলোকে কভার করতে পারেন, ওটার যে ভালো দিক আছে তো আলহামদুলিল্লাহ, ওটার জন্য আপনার কোনো সমস্যাই নেই। এজন্য আমরা ব্যায়ামের এত এত ভালো দিক দেখলাম, যেটা খারাপ দিকগুলো জানা দরকার না? অবশ্যই এর খারাপ দিক আছে, এবং এই খারাপ দিকগুলো যদি দেখা দেয় কি করব আমরা, এই সম্পর্কে আমার আজকের আলোচনা। ব্যায়ামের যদি কখনো কোনো অসুবিধা দেখা দেয় তাহলে আপনি কি করবেন? ব্যায়াম করার সময় 4টা অসুবিধা আমার খেয়াল রাখতে হবে। 1 নম্বর অসুবিধা, অনিয়মিত হৃদস্পন্দন যদি দেখা দেয় তাহলে ওই অবস্থাতে আপনাকে ব্যায়াম বন্ধ করে দিতে হবে। ব্যায়াম বন্ধ করে দিয়ে খুব দ্রুততার সহিত আপনাকে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। 2 নাম্বার, ব্যায়াম শেষ করতে 5 থেকে 10 মিনিট পরে দ্রুত হৃদস্পন্দন, এটা 2-4 মিনিটের মধ্যে যদি স্বাভাবিক না হয় তবে অবশ্যই আপনাকে খুব দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। 3 নাম্বার, ব্যায়াম করার পরে যদি আপনার ঘাড় ঝিমঝিম একটা ভাব থাকে এবং মাথা ঘোরায়, শরীরে দুর্বলতা অনুভব করেন, তবে ওই অবস্থায় বসে পড়েই খুব দ্রুত চিকিৎসকের পরামর্শে যেতে হবে। 4 নাম্বার হলো, ব্যায়াম করার পরে ঘাড়, বাহু, দাঁত বা চোয়ালে কোনো প্রকার ব্যথার সৃষ্টি হলে সাথে সাথে ব্যায়াম বন্ধ করে আপনাকে চিকিৎসকের পরামর্শে যেতে হবে। 5 নাম্বারে, এটা অতিরিক্ত বলে দিচ্ছি আপনাদেরকে, 5 নাম্বার হলো ব্যায়াম করার পর, ব্যায়াম করারত অবস্থায় যদি কোনো অস্বাভাবিকতা আপনার শরীরে লক্ষ্য হয়, আপনি যদি সেই বিষয়গুলো বুঝতে পারেন, খুব দ্রুত ব্যায়াম বন্ধ করে আপনি যত দ্রুত সম্ভব একজন চিকিৎসকের পরামর্শ নেন, অন্যথায় এটা আপনার জীবনও কেড়ে নিতে পারে। সর্বশেষ যে কথাটা বলা সেটা হলো, প্রতিদিন যদি আপনি ভালো ব্যায়াম করেন তবে অন্য সব কাজও আপনি দক্ষতার সাথে করতে পারবেন। এর জন্য যে সময় ও শক্তি ব্যয় হয় তার চেয়ে বেশি উপকার আপনার হয়। তাই চলুন আমরা সর্বোপরি সবাই প্রতিদিন নিয়ম মাফিক ব্যায়াম করি, সুস্থ, সুন্দর এবং সুফল জীবন গঠন করি। দৈনন্দিন জীবন পরিচালনার ক্ষেত্রে ব্যায়ামের গুরুত্ব অপরিসীম। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।